আজকে একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে বৃশ্চিক রাশির জন্য হাজির। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনিদেবের রাশি পরিবর্তন হলো। শনিদেবের রাশি পরিবর্তন হওয়া মানে বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনির ঢাইয়ার অবসান। শনি পঞ্চম ঘরে অবস্থান করছে মীন রাশিতে। তো যে সময় শনি রাশি পরিবর্তন করছিল সে সময় কিন্তু ছিল পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। এবার এই 28শে এপ্রিল শনি কিন্তু নক্ষত্র পরিবর্তন করলো, সেটা হচ্ছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে প্রবেশ করলো এবং এই নক্ষত্রেই 13ই জুলাই বকরি হবে এবং অক্টোবরের 3 তারিখে আবার বকরি অবস্থায় পূর্বা ভাদ্রপদে ফিরে আসবে। তো শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন নিয়ে এর আগে আমি একটি ভিডিও দিয়েছি, তবে আজকে বিশেষভাবে মনে হয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কয়েকটা কথা আমি 4টি দিক তুলে ধরব। এই 4টি দিক থেকে বৃশ্চিক রাশিকে এই সময়কালে বিশেষ সাবধানে থাকতে হবে এবং বিশেষভাবে এই 4টি দিক মেনটেন করেই চলতে হবে। কারণ যে ভয়াবহ দৃশ্য দেখেছে ঢাইয়া চলাকালীন, সেই দৃশ্যের যেন পুনরাবৃত্তি না ঘটে, যার জন্য এই 4টি দিক বিশেষভাবে সাবধান করবে। এই 4টি দিক অবশ্যই যেন বৃশ্চিক রাশি মেনে চলে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে আজকের অনুষ্ঠান অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং তার সাথে বলবো যে আমি কোনো রকমভাবে কোনো দর্শককে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচর সম্পর্কেই আলোচনা করছি, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এটা আপনারা চন্দ্ররাশি অনুসারেও দেখতে পারেন কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে পরিবর্তন, শনির পরিবর্তন, শনি পঞ্চম ঘরে অবস্থান করছে। আগে ছিল পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, এবার চলে এসছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ নিজের নক্ষত্রে। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে তখন কিন্তু গ্রহের বলে বৃদ্ধি পায়, যার জন্য শনির অবস্থান কিন্তু যথেষ্ট ভালো অবস্থান শনির জন্য। এবং এই যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের সম্পর্কে বহু কিছু আমি কিন্তু এর আগের ভিডিওতে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আলোচনা করেছিলাম, যে 3.20 ডিগ্রি থেকে 16.40 ডিগ্রি পর্যন্ত মীন রাশিতে বিস্তার এবং এর 4টি চরণই মীন রাশির মধ্যে থাকছে। তবে শনির যে পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু এই বকরি অবস্থায় যখন ফিরে আসবে পূর্বা ভাদ্রপদে, তখন ওই যে অক্টোবরের 3 তারিখ পর্যন্ত, তো সেই সময় কিন্তু শনি 2টি চরণ পর্যন্তই যাবে, তার বেশি কিন্তু যাবে না, তারপরে কিন্তু পূর্বা ভাদ্রপদে ফিরে আসবে। তো শনিদেবের এই যে নিজের নক্ষত্রে অবস্থান, এই সময়কালে বৃশ্চিক রাশিকে 4টি দিক থেকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে এবং এই সমস্ত দিক যথেষ্ট মেনে চলতে হবে। শনি যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শনি অবস্থান। শনি হচ্ছে কি ন্যায়কারক, কর্মফলদাতা, অর্থাৎ কর্মের যে ফল সেটা কিন্তু শনি দিবে। তো ফলটা তো ক্যালকুলেটের মধ্যে আসলো, হিসাব, তাহলে হিসাব করেই কিন্তু শনি ফল দেবে। এবং দেবগুরুর রাশিতে অবস্থান করছে, তাহলে দেবগুরুর জ্ঞান মিশ্রণ হলো এর সাথে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু সবার প্রথম যে কথাটি সেটা হচ্ছে কি, হিসাব করে কিন্তু চলতে হবে। ক্যালকুলেট, হিসাব, যে কাজ করবে সেই কাজটা কিন্তু হিসাব করেই চলতে হবে। কারণ গ্রহ যখন নক্ষত্রে নিজের নক্ষত্রে অবস্থান করে, সেই নক্ষত্রের কিন্তু যথেষ্ট প্রভাব অবশ্যই পড়ে রাশির উপর। আর শনির যে অবস্থান উত্তরা ভাদ্রপদে, এর কিন্তু বিশেষ প্রভাব পড়বে বৃশ্চিক রাশির উপর। আর উত্তরা ভাদ্রপদ নক্ষত্র থেকে ক্যালকুলেট, হিসাব জিনিসটা সবার প্রথম উঠে আসে, যার জন্য বৃশ্চিক রাশিকে সবার প্রথম যে কোনো কাজ করতে গেলে আগে হিসাব, ক্যালকুলেট, এটা কিন্তু মানতে হবে। শনি যে ঘরে অবস্থান করছে, এই পঞ্চম ঘর থেকে বৃদ্ধি জিনিস, লাভ জিনিসটাকে বোঝাচ্ছে এবং শনির দৃষ্টি কিন্তু সপ্তম দৃষ্টি একদম লাভের ঘরে পড়ছে। অর্থাৎ এই সময়কালে হিসাবের বিশেষ প্রয়োজন রয়েছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে, সেটা নিজের কর্মক্ষেত্রে। প্রত্যেকটা হিসাব, আয় যেরকম আয়ের হিসাব করতে হবে, সেরকম কিন্তু ব্যয়েরও হিসাব করতে হবে। এবং শনি যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে জিনিসটা বোঝাচ্ছে কি, গভীর চিন্তাশীল, আত্মবিশ্লেষণকারী, দার্শনিক চিন্তাধারা। এটা কিন্তু মনে রাখতে হবে যে এই নক্ষত্রের অধিপতি হচ্ছে আহির বুধান্না দেবতা, যার পৃথিবীর নিচে বসে থাকা একটি সাপ, যার কোমরের নিচের অংশ সাপের মতন, উপরের অংশ হচ্ছে দেবতার মতন। এবং এই দেবতাকে শেষনাগের সাথে তুলনা করা হয়েছে, যে শেষনাগের উপর শ্রীহরি বিষ্ণুর শয়ন, গভীর নিদ্রা, চিন্তাশীল, এই জিনিসটা কিন্তু উঠে আসছে। অর্থাৎ শনি এই নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে গভীর চিন্তার ব্যাপার রয়েছে। হুটহাট করে ডিসিশন নিয়ে যে কোনো কাজ এই মুহূর্তে করা কিন্তু সঠিক হবে না এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে, না তো বিশ্বাসঘাতকতারও একটা ব্যাপার থাকছে এই সময়।
কারণ যে নক্ষত্রে অবস্থান করছে এই নক্ষত্রে কিন্তু গভীর চিন্তা, তারপরে আত্মবিশ্লেষণ এবং দার্শনিক চিন্তা এটা কিন্তু উঠে আসছে এই সময়ে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির যে অবস্থান, দেবগুরু বৃহস্পতি 11ই এপ্রিল থেকে জুন মাসের 12 তারিখ পর্যন্ত, 11ই এপ্রিল থেকে জুন মাসের 12 তারিখ পর্যন্ত অবস্থান করবে হচ্ছে মৃগশিরা নক্ষত্রে, যেটা হচ্ছে মঙ্গলেরই নক্ষত্রে, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলদেবেরই নক্ষত্রে, এবং এর অধিপতি দেবতা হচ্ছে সোম, যেটা হচ্ছে চন্দ্রমা। সোম এমন একটি রস যে রস পান করে দেবতারা নিজেদের যৌবনটাকে অটুট রাখে। অর্থাৎ এই নক্ষত্রটাও সব ভালো নক্ষত্র, সব দিক থেকে ভালো, এগিয়ে যাবে, দুরন্ত গতিবেগে এগিয়ে যাবে। এই নক্ষত্রের সিম্বল হচ্ছে হরিণের মাথা, তার উপর দুটি শিং। অর্থাৎ হরিণ যেরকম বনের সৌন্দর্য, বনের আকর্ষণ, সেই জিনিসটা কিন্তু এই নক্ষত্র থেকে বুঝাচ্ছে। এবং এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং 14 তারিখে আবার রাশি পরিবর্তন করে অষ্টম ঘরে চলে আসবে। এবং এই নক্ষত্র কিন্তু এই মৃগশিরা নক্ষত্র আবার খোঁজ জিনিসটাকেও বুঝাচ্ছে, কারণ মৃগশিরা নক্ষত্রে যে হরিণের কথাটা বললাম, এই হরিণের কথা থেকে কিন্তু এই যে হরিণের নাভিতে যে কস্তুরী, হরিণ কিন্তু নিজের কস্তুরীর গন্ধেও কিন্তু পাগল হয়, যে কোথা থেকে এই গন্ধ আসছে, যে একটা খোঁজ, সেরকম কিন্তু খোঁজ জিনিসটা উঠে আসছে। আর স্বয়ং দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করেই কিন্তু রাশি পরিবর্তন করে অষ্টম ঘরে অবস্থান করবে। আর দেবগুরু বৃহস্পতির অবস্থান, রাশি পরিবর্তন হওয়া মানে দেবগুরু বৃহস্পতি কিন্তু চলে আসবে অতিচারী ভূমিকায়। আর অষ্টম ঘরে অবস্থান, অর্থাৎ এই সময়কালে সব কিছুই ভালো মৃগশিরা নক্ষত্রের, কিন্তু একটা মাইনাস দিক হয়ে যায় যে এই নক্ষত্রের সাথে বিশ্বাসঘাতকতা জিনিসটা উঠে আসে। এবং মৃগশিরা নক্ষত্রে এই জিনিসটাও থাকে, সেটা হচ্ছে কি অ্যাডভান্স বুঝতে পারে, একটা আগাম বিপদ হোক বা একটা আগাম ভালো জিনিস হোক, এটা কিন্তু প্রকৃতি কিন্তু দিয়েছে এই নক্ষত্রকে, যে এটা বুঝার ক্ষমতা রয়েছে এই নক্ষত্রে। আর এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান করবে অষ্টম ঘরে। তাহলে এই যে বললাম যে দেবগুরু বৃহস্পতির একটা জ্ঞান আর এই নক্ষত্রের যে একটা বৈশিষ্ট্য বিশ্বাসঘাতকতা, তাহলে এটাও কিন্তু উঠে আসছে এই সময়। তাহলে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান আর শনি ওদিকে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান, তাহলে কি আসছে যে কোনো ব্যাপার করতে গেলে গভীর বিশ্লেষণের বিষয় এখানটাতে উঠে আসছে, গভীর চিন্তা জিনিসটা কিন্তু উঠে আসছে, যে আগামীতে আমি ওনার সাথে কাজ করব তাতে কোনো একটা বিশ্বাসভঙ্গের জায়গায় উঠে আসবে না তো। কারণ শনির যে অবস্থান নিজের নক্ষত্রে পঞ্চম ঘরে অবস্থান করে, তার সপ্তম দৃষ্টি পড়ছে কিন্তু লাভের ঘরে। অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু এটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, যে কোনো কাজ করতে গেলে বিশেষভাবে গভীর বিশ্লেষণ করা উচিত। হুটহাট করে ডিসিশন নিয়ে এই সময় কিন্তু কাজ করা উচিত না। কারণ কিন্তু গ্রহের যে অবস্থান সেটা কিন্তু এটাই বোঝাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে অষ্টম ঘরে, যে নক্ষত্র সেখান থেকে একটা অষ্টম ঘরটা কি গভীর ঘর, গোপন ঘর। তো গোপন জিনিসগুলো উঠে আসার নিজের জ্ঞানের দ্বারা সেটা বুঝতে পারবে যে বিশ্বাসঘাতকতা। আর সেটা চলে আসবে কিসে যে শনির যে নক্ষত্র অবস্থান উত্তরা ভাদ্রপদে, সেটা কি আসছে যে গভীর বিশ্লেষণ করা, যে কোনো কাজ গভীরভাবে চিন্তা করা, যে আগামীতে একটা বিশ্বাসঘাতকতার পরিবেশ যেন না তৈরি হয়, এটা কিন্তু বুঝাচ্ছে। অতএব দ্বিতীয় পয়েন্ট কিন্তু এটাই যে কোনো কাজ করতে গেলে হুটহাট করে ডিসিশন নিয়ে করা যাবে না। যে কোনো কাজ করতে গেলে গভীর চিন্তা, আত্মবিশ্লেষণ, দার্শনিক চিন্তা নিয়েই করতে হবে, বুঝে সুঝে রয়ে সয়ে করতে হবে, কারোর মুখের কথাতে কিন্তু এই কাজ হবে না। শনি হচ্ছে কি বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরের অধিপতি, যেটা হচ্ছে সাধারণ ঘর, মানে সাধারণ রাশি মকর রাশি শনির, এবং মূল ত্রিকোণ রাশি হচ্ছে কুম্ভ রাশি, সেটা হচ্ছে চতুর্থ ঘর। তো শনি এই যে তৃতীয় ঘরের অধিপতি, তৃতীয় ঘরটি কিসের ঘর? কাগজপত্র, ডকুমেন্টেন্সির ঘর। তাহলে শনি কিন্তু এই জায়গাতে এটাও বোঝাচ্ছে যে কোনো কাজ করতে গেলে কাগজপত্র অবশ্যই মেনটেন করতে হবে, চুক্তি করতে হবে, মুখের কথাতে কোনো কাজ নয়। যেটা হবে কাগজপত্র লেখাপড়ি করে চুক্তি নিয়েই করতে হবে। সেটা কিন্তু দীর্ঘকালীন কাজ হোক কিংবা শর্ট টাইম কাজ হোক, লং টাইম কাজের ক্ষেত্রেও করতে হবে, শর্ট টাইম কাজের ক্ষেত্রেও কিন্তু করতে হবে। কারণ এই কারণেই কথাটা তুলছি যে একটা বিশ্বাসভঙ্গের কিন্তু ব্যাপার উঠে আসছে, যার জন্য যে কোনো ক্ষেত্রে কাগজপত্র কিন্তু শেষ কথা বলবে। কারণ শনি কিন্তু চতুর্থ ঘরেরও অধিপতি, চতুর্থ ঘর জায়গা জমি ভূমি সংক্রান্ত বিভিন্ন রকম কাজ কিন্তু দেখা হয়। এবং শনির দৃষ্টি কিন্তু
পড়ছে ওই লাভের ঘরে, অর্থাৎ শনি কিন্তু অনেক লাভের রাস্তা খুলবে এই সময় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কিন্তু শনি যেগুলো জিনিস করাতে চাচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তাহলে তৃতীয় যে জিনিসটা আমি তুলে ধরলাম সেটা কিন্তু অবশ্যই কাগজপত্র এই সময় বৃশ্চিক রাশিকে মেনটেন করতে হবে, চুক্তি জিনিসটা করতে হবে, মুখের কথাতে কোনো কাজ এই সময় করা যাবে না। এবং সর্বশেষ যে দিকটি সেটা হচ্ছে কি, কারো এই মুহূর্তে এই সময়কালে অথরাইজ নেওয়া যাবে না, কারোর কোনো রকমভাবে দায়িত্ব জিনিসটাকে নেওয়া যাবে না। এটা কিন্তু সর্বশেষ চতুর্থ জিনিস, এটাই কিন্তু আমি তুলে ধরলাম এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই মুহূর্তে, যে কারোর দায়িত্ব কিন্তু এই সময় নেওয়া যাবে না, সেটা অর্থের দিক থেকে হোক কিংবা অন্য দিক থেকে হোক। কারণ যে নক্ষত্রে অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র কিন্তু দয়ালু জিনিসটা চলে আসবে মনের মধ্যে, এবং পরোপকারিতা জিনিসটা চলে আসবে। এই জিনিসটা কিন্তু আসবে, কারণ গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন কিন্তু তার প্রভাব যথেষ্ট বৃদ্ধি পাবে। আর শনি কিন্তু নিজের নক্ষত্রেই অবস্থান করছে, শনি কিন্তু যথেষ্ট বলবান অবস্থায় থাকবে। আর এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র থেকে দয়ালু পরোপকারিতা জিনিসটা উঠে আসছে, তো এটা তো করবে। দয়ার ভাব তো সবার মধ্যে থাকবে, পরোপকারিতা মনোভাব সবার মধ্যে থাকবে। কিন্তু দেবগুরু বৃহস্পতি এই যে অষ্টম ঘরে মৃগশিরা নক্ষত্র অবস্থান করছে, যার জন্য একটা বিশ্বাস ভঙ্গের কিন্তু ব্যাপার থাকছে, যার জন্য এই সময়কালে কারোর এই অথরাইজ জিনিস নেওয়া যাবে না। আমি কিন্তু যার জন্য এই কথাটা তুলে ধরলাম। তাহলে চারটি দিক কি হচ্ছে? প্রথম দিক হচ্ছে হিসাব করে চলতে হবে, যে কোনো দিকে হিসাব করে চলতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে গভীর চিন্তা করেই চলতে হবে, ডিসিশন হুডহাট বৃশ্চিক রাশির কিন্তু স্বভাব রয়েছে, যার তার কথায় হ্যাঁ হু করে কাজ কিন্তু নিয়ে নেবে, এবং সবার লাস্টে কিন্তু মাথা গরম করে নিজের কাজ নিজেকে নষ্ট করে দেয়। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার, যে গভীর চিন্তা করতে হবে যে কোনো বিষয়ে কাজকর্মের দিকে। এবং তৃতীয় জিনিসটা হচ্ছে চুক্তি করতে হবে, মুখের কথাতে কোনো কাজ হবে না, যেটা করতে হবে সেটা কাগজপত্র নিয়েই করতে হবে। চতুর্থ নাম্বার পয়েন্ট কি ধরলাম, সেটা হচ্ছে কি, কারো অথরাইজ জিনিস নেওয়া যাবে না। কারণ দেবগুরু বৃহস্পতি একদম 12ই জুন পর্যন্ত মৃগশিরা নক্ষত্র অবস্থান করবে। আর মৃগশিরা নক্ষত্র অবস্থান করা মানে দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে, অষ্টম ঘর থেকে মানে গোপন জিনিসটা, বিশ্বাসঘাতকতা জিনিসটা উঠে আসছে। অর্থাৎ এই সময়কালে কারোর কিন্তু অথরাইজ জিনিস নেওয়া যাবে না, অথরাইজ হওয়া যাবে না, কারোর দায়িত্ব থেকে দূরে থাকতে হবে যতটা সম্ভব হয়, এবং সেটা বিশেষ করে টাকা পয়সা অর্থকরীর দিক থেকে। আশা করি বৃশ্চিক রাশি যথেষ্ট বুঝতে পেরেছেন। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।